আগামী বছরের ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে বিভিন্ন পক্ষের সাথে নির্বাচনী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। এ সময় সিইসি সুষ্ঠু ভোট করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। আমাদের রিফর্মস কমিশন যে রিপোর্ট দিয়েছিল বা সংস্কার কমিশন, ইলেকট্রাল রিফর্মস কমিশন, এগুলো আমরা যেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে সেগুলো ইমপ্লিমেন্টেশনের কাজ করেছি। নির্বাচন কমিশনের কাছে নিজেদের পরামর্শ তুলে ধরেন আলোচকরা। তারা নিরপেক্ষ ও অংশগ্রহণ নির্বাচনে করণীয় নিয়ে আলোচনা করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাহস লাগবে একটি স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সবার কাছে এটা নিয়ে আসা। সরকার যদি কোনো বাধা তৈরি করে, আইনগত হতে পারে, সরকারি কোনো উপদেষ্টাও যদি বাধা তৈরি করে, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সেটাকে মিডিয়ার সামনে এসে এক্সপোজ করা, যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারের এই লোক এই নীতিমালা আমাদেরকে বাধাগ্রস্ত করছে, এইটাও স্পষ্ট করতে বলেছি আমরা। সরকার নির্বাচন কমিশনের উপর খবরদারি করে। আমরা বলেছি নির্বাচন কমিশনকে এই শক্তি অর্জন করতে হবে, এই সাহস অর্জন করতে হবে, তারা যাতে সরকারকে খবরদারি করতে পারে। দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন বেশ কয়েকজন শিক্ষাবিদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এরপর পুজোর ছুটি শেষে অক্টোবরের শুরুতে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।